بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক ধরনের করে ইসলামে বন্ধুত্ব শত্রুতা অর্থাৎ আল ওয়ালা ওয়াল বারা অথবা আমাদের চ্যাপ্টারটার সাব হেডিং ছিল ফ্রেন্ডশিপ এন্ড এনিমিটি অ্যাকর্ডিং টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা একরকমের করে শেষ করছি আমরা। ডক্টর সালাল ফজলের একটা পুস্তিকা আমরা পড়ছি সাথে। আর এখানে আরো কিছু কথা ছিল যেগুলা আমরা পড়ি নাই বা যেগুলো আমরা উল্লেখ করি নাই, তবে মোর অর লেস এগুলা ডক্টর সালাল ফজলের বইতে কাভার্ড হয়েছে। সেই জন্য আমি আর আপনাদের বিরক্তি বাড়াইতে চাই না, কারণ অনেকেই, আমি যেটা বলছি জাস্ট এটা আমার গাট ফিলিং যে অনেকেই এই প্রসঙ্গগুলো পছন্দ করবেন না বা করেন নাই বা হয়তো একটু অস্বস্তি ফিল করবেন, কারণ আমাদের এই গ্রুপের অনেকেই বিদেশে থাকেন এবং অনেকেই তাদের প্যারাডাইম বা তাদের আদর্শ হিসাবে পশ্চিমা জীবন ব্যবস্থাকে গ্রহণ করছেন বা মনে করে থাকেন। তাদের কাছে হয়তো তারা অনেকেই স্বপ্ন দেখেন যে তাদের ছেলেমেয়েরা পশ্চিমা জগতে বসন্তের দেশগুলোতে সুখী জীবনযাপন করবে। সুতরাং তাদের কাছে এই সমস্ত কথা খুব একটা পছন্দ হওয়ার কথা না। আসলে মাইন্ডসেটটা চেঞ্জ হইলে তবে হয়তো তাদের পছন্দ হইতো। আমি কারোর সম্বন্ধে পার্টিকুলারলি জানি না বা বলতেছি না, কিন্তু আমি জেনারেল কথা বলতেছি। আমি দেখছি আমার এক্সপিরিয়েন্স থেকে যে ধরেন ফর এক্সাম্পল আমার বাড়ি সিলেট, এবং আমি দেখছি যে সিলেটে কোনো একটা সমাবেশে, বিশেষত যে সমস্ত জায়গায় লন্ডনীদের খুব কনসেন্ট্রেশন, সেখানে এই সমস্ত কথাগুলো পছন্দ করেন না তারা। বিশেষ করে যেখানে এই পশ্চিমা জগতের সাথে বা পশ্চিমা কাফের মুশরিক অথবা পশ্চিমা বস্তুবাদী কাফের যারা, তাদের সাথে মুআমালাতের প্রশ্ন যখন আসে, ট্রানজ্যাকশনের প্রশ্ন যখন আসে, সহ অবস্থানের প্রশ্ন যখন আসে, তাদের কাছে পড়াশোনা করতে যাওয়ার প্রশ্ন যখন আসে, বা তাদের দেশে গিয়ে থাকার প্রশ্ন যখন আসে, তখন আমি দেখছি অনেকেই অস্বস্তি ফিল করেন। সুতরাং আমরা এটা আর আমি মনে করি এনাফ হয়েছে, আর ডিসকাস করার দরকার নেই। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী চ্যাপ্টারটাতে যাব। আমরা বলছিলাম যে অ্যাপ্লাইড আকিদা, অর্থাৎ আকিদাকে জীবনে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম। যখন আপনি আকিদা শিখলেন বা আকিদার পয়েন্টগুলো জানলেন, জীবনের সাথে কীভাবে রিলেট করবেন বা প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে আসবে, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা এর আগে শিখতেছিলাম। তো তারই ধারাবাহিকতা আমরা আজকে শিখব। আজকে যে সাবহেডিংটা সেটা হচ্ছে বিলিফ ইন দ্য মিরাকলস ব্র্যাকেটে কাররামা, কেরামত যেটাকে আমরা বাংলায় বলি, অফ দ্য আউলিয়া। আউলিয়া মানে আমি আগে বলছি, আউলিয়া মানে ফ্রেন্ডস, প্রোটেক্টর, সাপোর্টার, এই ধরনের সেন্স আসে। ওয়ালির প্লুরাল আউলিয়া, ওয়ালি হচ্ছে সিঙ্গুলার। আমাদের দেশে আউলিয়া বলতে সাধারণত পীর ফকির মার্কা মানুষদের বোঝানো হয়, কিন্তু আসলে সেটা না। আউলিয়া হচ্ছে আল্লাহর প্রিয়, যে সে যে কেউ হতে পারে। এটার শর্ত হচ্ছে যে তার ঈমানের উপর থাকতে হবে এবং তার তাকওয়া থাকতে হবে। এগুলো হচ্ছে পূর্ব শর্ত। আর কোনো কিছু থাকার মানে কথা বলা হয় নাই। তিনি অলৌকিক কিছু দেখাইতে পারবেন সেটা না। তবে আমরা বিশ্বাস করি, আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে যে নবীদের ব্যাপারে যখন এটা হয় আমরা এটাকে মুজিজা বলি, আর সাধারণ মানুষের ব্যাপারে, নবী ছাড়া, নবী পয়গম্বর ছাড়া বাকিদের ব্যাপারে যেটা হয় সেটাকে আমরা কাররামা বলি। এই ধরনের কোনো পছন্দনীয় মানুষকে আল্লাহ কখনো কখনো আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যখন মনে করেন যে এটা তার জন্য উপযুক্ত বা তার প্রাপ্য বা তাকে দরকার, তাকে সাহায্য করা অথবা তাকে দেয়া দরকার, তখনই উনি এই ধরনের অলৌকিক কিছু জিনিস করেন, যেটা সাধারণ কথায় বা সাধারণ বুদ্ধিতে এক্সপ্লেন করা যায় না। আপনি জাস্ট একটা উদাহরণ, যে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে হয়তো জানেন আপনারা, যে উনি অনেক শত শত মাইল দূরে যুদ্ধের ময়দানে মুসলিম কমান্ডারকে মদিনার থেকে বলছেন যে
এদিকটা খেয়াল করো বা এইভাবে দেখো বা এদিকে তাকাও বা এদিকে খেয়াল করো। এটা এটা যেমন একটা ব্যাপার। এটা হচ্ছে কার্রামার একটা উদাহরণ। কিন্তু আমরা দেখব একটু পরে, আমরা যখন টেক্সটটা পড়বো তখন দেখব যে কারামার আবার একটা ব্যাপার হচ্ছে যে আহ, কারামা এবং ভণ্ডামি, যেটা মানে আমাদের দেশে অনেক পীর ফকির অনেক ভণ্ডামি জিনিস দেখায়। আহ, অনেক রকমের জিনিস দেখাতে পারে সেটা, মানে আমি পার্টিকুলার কিছু বলতেছি না, নানা রকমেরই দেখায়। কথার কথা মানুষকে ডেকে বলবে যে এখানে একটা হাঁড়ি বসায় এখানে ভাত ফুটায় দেখায় দিবে, অথচ এটার হাঁড়ির ভিতরে কোনো চাল ছিল না। এই এই যেমন একটা কথা। তো এখানে একটা বোঝার ব্যাপার আছে যে যখনই কোনো মানুষ নিজের ইচ্ছায় কোনো একটা কিছু দেখায়, নিজের ইচ্ছায় কোনো একটা অবাক করা জিনিস দেখায়, সেটা আইদার জাদু টোনা অথবা জিন সংশ্লিষ্ট ব্যাপার, সেটা কাররামা না। কাররামা হচ্ছে একজন মানুষের নিয়ন্ত্রণ থাকে না সেটার উপর, আল্লাহ যখন চান সেটা তখনই ঘটে, কিন্তু সে নিজ ইচ্ছায় বা নিজে সেটা শো অফ করে না বা দেখায় বেড়ায় না সে। ওমর রাদিয়াল্লাহু কথা যেটা বললাম সেটা একটু বলি যে উনি যেদিন মারা যান, বা সরি মারা যান না, যেদিন আহত হন, সকালবেলা ওনাকে যখন করে নামাজের সময় রোতে দাঁড়ায় ছিল, উনি উনি নামাজের রোগুলোকে করতেন, কি বলে, সিধা করা যেটাকে আমরা বলি, বা স্ট্রেটেন আপ করা যেটাকে বলি, বা লাইন আপ করা অথবা ঠিক করতেন আর কি, মানে এক লাইনে সুন্দর করে দাঁড়ানোর জন্য। এটা এটা সবাই করতেন আগে, এখন আস্তে আস্তে এটা আমাদের সমাজ থেকে বা আমাদের জীবন থেকে উঠে গেছে। এটা ইমামের উপর ওয়াজিব যে উনি ইসের পরে আপনার কি বলে ইকামতের পরে উনি মেক শিওর করবেন যে সব লাইনগুলো সোজা হয়েছে, বা সব লাইনগুলা সঠিক হয়েছে, সবাই কাঁধে কাঁধ পায়ে পা মিলে দাঁড়াইছে। অনেক অনেকে লাইন প্রতি বা রো প্রতি একজন মানুষকে ডেজিগনেট করে দিতেন। অনেকে স্টিক নিয়ে, আমাদের খলিফারা বা তার পরবর্তী যারা আমাদের ইমামরা, তারা অনেক সময় স্টিক নিয়ে, লাঠি নিয়ে হয়তো সোজা করতেন, যে লাইন সোজা করতেন বা শেষ হইলে তবে নামাজে দাঁড়াইতেন। যাই হোক, এইরকম একটা পরিস্থিতিতে ওমর রাদিয়াল্লাহু যখন যাচ্ছিলেন, লাইনগুলো সোজা কিনা বা সঠিক করার জন্য যখন যাচ্ছিলেন, তখন একজন লোক স্পাইক দিয়ে তার পেটটা ফোঁটা করে দেয়। স্পাইক মানে চোখা ধরেন, আহ, লোহার চোখা একটা রড, এই টাইপের কি জিনিস দিয়ে আর কি। এবং তার ফলশ্রুতিতে তিনি মারা যান। তাৎক্ষণিক মারা যান নাই, পরে মারা যান তিনি। যেটা আমি বলতেছিলাম এখানে পয়েন্টটা এটা যে যে লোক শত শত মাইল দূরে তার জেনারেলকে বলতেছেন যে এটা খেয়াল করো, যুদ্ধের ব্যাপারে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এবং সেটা যেমন আনএক্সপ্লেনেবল একটা অলৌকিক ব্যাপার কাররামা, একই লোক কিন্তু এটা বোঝেন নাই বা জানেন নাই যে তার জন্য ঘাতক দাঁড়ায় আছে নামাজের সারিতে, তো বা সালাতের সারিতে। তো যেটা বলতেছি যে এটা তার ইচ্ছা স্বাধীন না। তিনি যে একটা অদৃশ্য কিছুকে দেখছেন বা অদৃশ্য কিছুকে বা বহু দূরের কিছুকে দেখে সেই অনুযায়ী বা বুঝে সেই অনুযায়ী একটা আদেশ দিচ্ছেন, এটা তার ইচ্ছা স্বাধীন ছিল না। এটা আল্লাহ সুবহান তাআলার তরফ থেকে তাকে ওই সময় ওই ওই একটা বিশেষ সময় তাকে এই ইতে দেওয়া হয়েছিল, এই অলৌকিক ক্ষমতাটা দেওয়া হয়েছিল। কিন্তু সেটা সার্বক্ষণিক না বা তার ইচ্ছা স্বাধীন না। যাই হোক, আমরা এখন লিটারেচারে আসি, এসের টেক্সটে আসি। One of the basic principles of the Aqidah of righteous Salah for Ahl Sunnah Jama is belief in the miracles of awliya. আমরা আউলিয়াদের বা আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কাররামা বা অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করি, which refers to extraordinary events which Allah may cause to happen at the hands of some righteous people by way of honoring them. আল্লাহ যেগুলা এক্সট্রাঅর্ডিনারি ইভেন্টস, মানে সহজ, সুপার ন্যাচারাল, অলৌকিক, স্বাভাবিক না, যেগুলা অস্বাভাবিক বা যেগুলো সহজে এক্সপ্লেন করা যায় না, এরকম আল্লাহ তাদের তাদের হাতে এমন কিছু দেন, আহ, এমন কিছু তাদের হাতে ঘটান, আহ, যাদেরকে বাই ওয়ে অফ অনারিং দেম, তাদেরকে সম্মানিত করেন এই সমস্ত ক্ষমতাগুলো দিয়ে বা এই সমস্ত এইগুলা দিয়ে, মানে এই কাজগুলো করতে দিয়ে বা এই অলৌকিক ব্যাপারগুলো ঘটাইতে দিয়ে, অ্যাজ ইন্ডিকেটেড বাই দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। আল্লাহ সেইজ, এটা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা পাই দলিলটা। আল্লাহ বলেন, no doubt verily the awliya of Allah, no doubt verily the awliya of Allah, no fear shall come upon them nor shall they grieve. ছন্দের অবকাশ নাই যে আল্লাহর আউলিয়া যারা, আল্লাহর বন্ধু যারা,
তাদের ভয়ের কিছু নাই, তাদের উপর কোনো ভয়ের ব্যাপার নাই, তাদের উপর কোনো ভয়ের ব্যাপার আসবে না। নট শেল দে গ্রিভ, তারা দুঃখিত হবেন না বা মানে আহ, কষ্ট, গ্রিভ বলতে দুঃখ, হতাশা, হতাশ, কষ্ট, এরকম সেন্সটা আসে। দোজ হু বিলিভড অ্যান্ড ইউজ টু ফিয়ার আল্লাহ মাচ, যারা আল্লাহ বিশ্বাস করতেন এবং আল্লাহকে ভয় করতেন। আমি আগেই বলছি, বিশ্বাসী এবং তাকওয়া, মনে আছে কিনা আপনাদের জানি না। বিশ্বাসী হওয়াটা শর্ত আউলিয়া, আর তাকওয়া হবে আউলিয়ার ব্যাপারে, তাকওয়া আর কিছু না। এবং এটা আমরা, তাকওয়ার তো কোনো মেজারমেন্ট নাই, আসলে বিশ্বাসের কোনো মেজারমেন্ট নাই, তাকওয়ারও কোনো মেজারমেন্ট নাই। আপনি কার বিশ্বাস কতটুকু প্রগাঢ় বা কার বিশ্বাস কতটুকু সলিড, অথবা কার তাকওয়া বেশি, এটা আউটওয়ার্ডলি হয়তো আমরা কিছুটা বুঝি, কিন্তু তারপরেও এটা মেজার করা যাবে না, কারণ এটা আল্লাহই জানেন, এটা অন্তরের ব্যাপার, মোস্টলি অন্তরের ব্যাপার। ফর দেম আর গ্লেড টাইডিংস, তাদের জন্য সুসংবাদ, আল্লাহ বলতেছেন সূরা ইউনুস 62, 63, 64 নম্বর আয়াত। ইন দিস লাইফ, সরি, ইন দ্য লাইফ অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, তাদের জন্য এই দুনিয়ার জীবনে, বর্তমান পৃথিবীর জীবনে সুসংবাদ। অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার, এবং আখেরাতে সুসংবাদ। নো চেঞ্জ ক্যান দেয়ার বি ইন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, আল্লাহর কথায় বা আল্লাহর ওয়াদায় বা আল্লাহর প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসবে না। দিস ইজ ইনডিড এ সুপ্রিম সাকসেস, আল্লাহ বলতেছেন এটা হচ্ছে চূড়ান্ত সাফল্য। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসবে, বুখারীর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, মে হি বি ব্লেসেড অ্যান্ড এক্সাল্টেড, সেইজ, আল্লাহ বলেন, অর্থাৎ হাদিস কুদসি আর কি এটা, হুয়েভার ডিক্লেয়ার্স এনিমিটি এগেনস্ট এ ফ্রেন্ড অফ মাইন, যে আমার কোনো ওয়ালির বিরুদ্ধে, এখানে যেহেতু সিঙ্গুলার বলছেন, এখানে আরবি টেক্সটটা নাই, শুধু ইংলিশ টেক্সটটা আছে। তো এখানে বলতেছেন যে যে আমার কোনো, সিঙ্গুলার যেহেতু বলছেন আমি এই জন্য ওয়ালি বললাম, হুয়েভার ডিক্লেয়ার্স এনিমিটি এগেনস্ট এ ফ্রেন্ড অফ মাইন, আমার কোনো ওয়ালির এগেনস্টে যে আহ, শত্রুতা ঘোষণা করবে, আই ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট হিম, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। হাদিস কুদসিতে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ বলেন। আপনাদেরকে হাদিস কুদসির কথা আগেই বলছি, হাদিস কুদসি হচ্ছে সেগুলো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একটা কথা কোট করেন, নিজের ল্যাঙ্গুয়েজে কোট করেন, ল্যাঙ্গুয়েজটা নিজের, কিন্তু বক্তব্যটা আল্লাহ। আচ্ছা, এরপরে বলতেছেন, কিন্তু আহলে সুন্নাত জামা কিছু শরীয়ী গাইডলাইন আছে, শরীয়ী দিক নির্দেশনা আছে, শরিয়ার দিক নির্দেশনা আছে, যেগুলা কারামাতের ব্যাপারে, কারামাতে যে আমরা বিশ্বাস করব সেই ব্যাপারে, কোনটা কারামাতে, যা একটু আগে বলছি আমি, কোনটা কারামাত, কোনটা জাদু হইতে পারে, কোনটা জিনের কারিশমা হইতে পারে, জিন দিয়ে কিছু একটা দেখাইলো সেটা হইতে পারে, জাদু টোনা, তন্ত্র মন্ত্র। ধরেন ডেভিড কপারফিল্ড বলে একজন আছে বা ছিল, আমি জানি না বেঁচে আছে কিনা এখনো, জাদুঘর। তো সে আপনার লোকচক্ষুর সামনে স্ট্যাচু অফ লিবার্টিকে করে দিছিল, নিউ ইয়র্কে ভ্যানিশ করাই দিছিল, মানুষ দেখছে যে এটা ভ্যানিশ করে গেছে। এই জিনিসটা যেমন, এগুলো হচ্ছে ভোজবাজি বা সেহের বা জাদু, এগুলোর কথা বলা হচ্ছে না, কাররামা এগুলো না। নট এভরি এক্সট্রা অর্ডিনারি ফিট ইজ টু বি রিগার্ডেড এজ কাররামা। আপনি দেখে কোনো একটা কিছু অবাক হলেন বা এক্সট্রা অর্ডিনারি, যেটা স্বাভাবিক না বা অস্বাভাবিক একটা ব্যাপার, সেটাই কাররামা, এমন কোনো কথা নেই। ইট মে বি বাই ওয়ে অফ অ্যালাউইং the perpetrator to become carried away with his sins, so that when the punishment comes, it will be severe. Or it may involve things that do not count as karama. কখনো এটা কোনো একটা একটা হইতে পারে, কোনো একটা কারো একটা পাপের পাপের হইতে পারে, পাপের পানিশমেন্ট হইতে পারে। আমরা হয়তো দেখলাম কেউ একজন আউট অফ নাথিং, সে হয়তো, ধরেন কথার কথা, যে সে হঠাৎ করে পুড়ে গেল বা হঠাৎ করে একটা কিছু হলো, এইসব জিনিসগুলো আর কি। তো এরকম আর ব্যাপার আছে। অর ইট মে ইনভলভ থিংস দ্যাট ডু নট কাউন্ট কাররামা, এবং অথবা এটা এমন জিনিস হইতে পারে যেটা এমন এমন কিছু হইতে পারে, থিংস মানে ব্যাপার স্যাপার যেগুলো কাররামা না, যেমন ট্রিকারি, মানে একটা উইচক্রাফট, ডেভিলস অ্যান্ড চার্লাটনস। কি বললাম আমরা? ট্রিকারি, উইচক্রাফট, ডেভিলস অ্যান্ড চার্লাটনস, মানে ঠগ, ডেভিলস মানে জিন, খারাপ জিন, উইচক্রাফট জাদু টোনা, আর ট্রিকারি হচ্ছে, জাদুর ভিতরে দুইটা টাইপ আছে। একটা টাইপ হচ্ছে যে যেখানে জিন ইনভলভ করে বা কুফরি ইনভলভ করে, জাদু করে মানুষ, মন্ত্রতন্ত্র এগুলো করে আপনাকে দেখায় জাদু। আরটা হচ্ছে ট্রিকারি, যেমন কার্টারের যে খেলাগুলো আছে, এগুলো হচ্ছে জাস্ট হাতের সাফাই, বা আপনিও করতে পারবেন, আপনি শিখলে আপনি করতে পারবেন, বা মানে ট্রিকারি।
ট্রিক্সের ব্যাপার আর কি। এগুলাকে কারনামা বা কারনামাকে এগুলা বলে ভুল করা যাবে না, মানে এখানে ডিফারেন্স আছে এবং আমাদের সেটা জানতে হবে। দ্য ডিফারেন্স বিটুইন কারামা অ্যান্ড ট্রিক আর ভেরি ক্লিয়ার। এখন বলবেন যে ডিফারেন্সগুলো কি, কারামা এবং ইসের ভিতরে ডিফারেন্সগুলো কি সেগুলো বলবেন ইনশাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা বলে নেই। যদিও যে জাদুটাতে জাদু করলে ইমান নষ্ট হয়ে যাবে, বা যে জাদু প্রদর্শন করলে ইমান নষ্ট হয়ে যাবে, অথবা যেটা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে, বিশ্বাস মানে এমনি জাদু যে আছে ওইটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা যদি তাকে কোনো একটা অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করি অথবা তার কাছে রিসোর্ট করি, তার কাছে গিয়ে যদি কোনো সাহায্য চাই, তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। আমরা ইমান বিনষ্টকারী বিষয়ে এটাতে পড়ছি আমরা আগে, বা আগে শিখছি। সেটার সাথে ট্রিকারির একটু তফাৎ আছে। ট্রিকারিটা হচ্ছে আসলে ওই ধরনের কিছু না, তন্ত্রমন্ত্র কিছু না, কিন্তু আহ, সেটা হাতের সাফাই। তথাপি এইগুলা দেখা বা এগুলাতে যাওয়াটা পরিত্যাজ্য, কারণ দুর্বল চিত্তের মানুষ ওই ট্রিকারিগুলা দেখলেও, একটা কার্ডের খেলাও দেখলেও সে মনে করবে যে এটা হয়তো তার কোনো একটা অলৌকিক ক্ষমতা আছে, বা সে তাকে অলৌকিক ক্ষমতা বা গায়েব জানে, বা অসম্ভব কিছু আছে এরকম মনে করতে পারে। সেই জন্য জাদুটা মুসলিমরা অল টুগেদার অ্যাভয়েড করবে। জাদুর কোনো মজলিসে যাবে না, জাদু দেখানো হচ্ছে এরকম কোনো জায়গায় যাবে না, এবং সেটাতে করবে না, মানে সেটা রপ্ত করার চেষ্টা করবে না। আচ্ছা, গেল। A karrama comes from Allah and is brought about by obeying him. কাররামা কিসের থেকে আসে? আল্লাহ থেকে আসে এবং আল্লাহর আনুগত্য থেকে আসে, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর অনুগত, যারা আল্লাহর কাছে সর্বান্তকরণে নিজেকে সমর্পণ করে, তারাই কাররামা লাভ করে। কারামা আর bestowed only upon people who are righteous. শুধুমাত্র মুত্তাকি যারা, সৎ কাজ করেন যারা, সালেহীন যারা, তাদের উপর কারামা আহ, আহ, কারামা কারামার আশীর্বাদ করেন আল্লাহ, বা কারামা দান করেন তাদেরকে। এখানে সূরা আনফালের 34 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, নান ক্যান বি গার্ডিয়ানস এক্সেপ্ট আল মুত্তাকুন। মানে আল্লাহ 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 মুত্তাকিদের কথা এখানে বলতেছেন, যে মুত্তাকিরা একটা স্পেশাল এলিভেটেড একটা স্ট্যাটাস তাদের। সেই স্ট্যাটাস থেকে আউলিয়া স্ট্যাটাস। এখানে গার্ডিয়ান বলতে আউলিয়া বোঝানো হচ্ছে। ট্রিক্স অন দ্য আদার হ্যান্ড কাম ফ্রম শৈতান। ট্রিক্স বা জাদু, মন্ত্র, টোনা, জাদু টোনা, বান মারা, এই ধরনের যত কিছু আছে আমরা দেখে অবাক হই, সেগুলো ওই যে স্ট্যাচু অফ লিবার্টি ভ্যানিশ করাই দিল, এগুলো আসে কই থেকে? শয়তানের কাছ থেকে আসে। অ্যান্ড আর ব্রট অ্যাবাউট বাই ডুইং অ্যাক্টস অফ কুফর অ্যান্ড সিন। এবং কুফরি করার মাধ্যমে এবং গুনাহের মাধ্যমে এগুলা বাস্তবায়িত হয়। এই জন্য এগুলোর কাছে আমাদের যাওয়া নিষেধ, বা এগুলোর প্র্যাকটিস করার, বা এগুলো যারা প্র্যাকটিস করে তাদের কাছে কোনো সাহায্য সহায়তা চাওয়াটাও আমাদের জন্য নিষেধ বা হারাম, বা আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। দ্য ট্রিক্স কাম অনলি টু দোজ হু আর মিসগাইডেড। এই ধরনের জাদু বা ভোজবাজি বা ভেলকিবাজি এগুলো আসে কাদের? যারা মিসগাইডেড, যারা পথভ্রষ্ট, তাদের কাছে আসে। তাহলে ক্লিয়ারই দেখলাম, একটা হলো একজন মুত্তাকি মানুষের কাছে তাকে দেওয়া হয়, আল্লাহ তার উপর রাজি খুশি সেই জন্য দেন, আল্লাহর প্রিয় বান্দা বা আউলিয়া বা ওয়ালি সেই জন্য দেন, এবং তিনিও আল্লাহর কাছে খুবই অনুগত, এবং তিনি নিজে কোনো ক্রেডিট নেন না, সমস্ত প্রশংসা তিনি আল্লাহর জন্যই করেন, বা সমস্ত প্রশংসা আল্লাহকে দেন, সব কিছুতে আলহামদুলিল্লাহ বলেন, নিজে কোনো শো অফ করেন না, নিজে বিনিময় চান না, বা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমার দেশে দেখবে যে অধিকাংশ পীর ফকির এগুলাকে ডেকে ডেকে মানুষকে দেখায়, সেই সমস্ত ভণ্ডগুলা, এবং সেটার বিনিময়ে তারা টাকা পয়সা থেকে শুরু করে অনেক কিছু চায়, মানে চায় বা অনেক কিছু লাভ করে। মহিলাদের ইজ্জত সম্মানও তাদের কাছে সেফ না, এরকম অনেক ঘটনা আছে, আপনারা পড়লে জানবেন। সেগুলা মোটেই কাররামা না, সেগুলা হচ্ছে শয়তানতন্ত্র বা শয়তানের জিনিস। আচ্ছা, আল্লাহ বলেন সূরা আল আনাম 121 নম্বর আয়াত, and certainly the shayateen do inspire their friends from mankind to dispute with you, and if you obey them, then you would indeed be mushrikun. নিশ্চয়ই শয়তান নিশ্চয়ই শয়তান মানুষের ভিতর থেকে তার যে বন্ধু আছে, শায়াতিন প্লুরাল বলছেন, জিন মানে খারাপ জিনগুলা, বা শয়তানের অনুসারী, শয়তানের বাহিনী যারা, তারা ডু ইন্সপায়ার দ্যার ফ্রেন্ডস, তা মানুষের ভিতর তাদের যেসব বন্ধু আছে তাদেরকে প্ররোচিত করে, অনুপ্রেরণা দেয়, টু ডিসপিউট ইউ, আমার
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে বা আমাদের কথা বলা হচ্ছে। আ বা বিশ্বাসীদের কথা বলা হচ্ছে, তাদের সাথে ঝগড়াঝাটি করার জন্য তাদেরকে ইন্সপায়ার করে বা তাদেরকে প্ররোচিত করে। অ্যান্ড ইফ ইউ ওবে দেম, আর আমরা যদি তাদেরকে আমরা মানে যারা বিশ্বাসী তারা যদি তাদের কথা শুনি, অর্থাৎ শায়াতিনরা যাদেরকে করে তাদের কথা যদি শুনি, দেন ইউ উড ইনডিড বি মুশরিকিন, তাহলে আমরা মুশরিকুন, সরি, আমরা মুশরিক হয়ে যাব। এ কথা বলতেছেন আল্লাহ। আহলে সুন্নাত জামা বিশ্বাস করে যে ম্যাজিক এবং উইচক্রাফট আছে এই দুনিয়াতে। এটা কিন্তু আমরা অবিশ্বাস করি না। ম্যাজিক যে নাই, জাদু যে নাই, তন্ত্রমন্ত্র যে নাই, মানে উইচক্রাফট মানে ডাইনি তন্ত্র। উইচ মানে তো ডাইনি। তো ডাইনিরা যেসব কাজ করে বা করে, এই বান মারা, তাবিজ, এই ফুক দেওয়া, এসে গিট্টু মারা চুলের ভিতরে বা তাবিজ করা ইত্যাদি জিনিসগুলো যে আছে, আমরা কিন্তু এটা অস্বীকার করি না। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এগুলা প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে। আমাদের সমাজেও আছে, ভেরি মাচ বাংলাদেশী সমাজে আছে। মানুষ হিংসাবশত করে, কাউকে বিয়ে করবে বলে করে, কারো কিছু নষ্ট করার জন্য করে, ইত্যাদি ইত্যাদি। আর এটা আমরা বিশ্বাস করি যে এগুলা এক্সিস্ট করে। অ্যান্ড দেয়ার আর দোজ হু প্র্যাকটিস ইট, এবং এটা আমরা আমরা এটাও বিশ্বাস করি যে মানুষ এটা প্র্যাকটিসও করে বা এটা একটা শিখে এটাকে প্রয়োগ করে। এখানে দুইটা আয়াত কোট করতেছেন। প্রথমটা হচ্ছে সূরা ইউনূসের ৮০ নম্বর আয়াত, অ্যান্ড ওয়েন দ্য সর্সারার্স কেম, মানে এটা বলতেছেন আল্লাহ, যে জাদুকররা যখন আসলো। আর আরেকটা হচ্ছে সূরা আরাফ, ৭ নম্বর সূরা আরাফের ১১৬ নম্বর আয়াত, অ্যান্ড দে ডিসপ্লেড এ গ্রেট ম্যাজিক, তারা আহ, দারুণ রকমের জাদু দেখাইলো। সূরা বাকারা ১০২ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বাট দ্য শায়াতিন ডিসবিলিভড টিচিং ম্যান ম্যাজিক। শায়াতিন, ডেভিলস অথবা খারাপ জিন বা শয়তানের বাহিনী যারা, তারা কাফের হয়ে গেল, তারা ডিসবিলিভ মানে তারা কুফর করলো। কি কি কিভাবে কুফর করলো? টিচিং ম্যান ম্যাজিক, মানুষকে তারা জাদু শিক্ষা দিল। আমরা, আপনারা হয়তো কেউ কেউ জানেন যে আমরা উত্তরায় হালাকায়, উত্তরায় যখন হালাকা হতো রেগুলার, ওখানে আমরা একটা বই পড়ছি, দ্য ওয়ার্ল্ড অফ ডেভিলস এন্ড জিন। এটা একটা আকিদার বই। জিন বা আপনার শয়তান সম্বন্ধে, শায়াতিন সম্বন্ধে আমাদের আকিদা কি হওয়া উচিত। আপনারা ডক্টর অমর আল আসকারের লেখা বই ইংরেজিতে পাওয়া যায়, আপনারা যদি পারেন কালেক্ট করে পড়তে পারেন। এই সম্বন্ধে আমাদের আকিদাগুলা, জিন যেহেতু একটা আকিদার বিষয়, আকিদার কয়টা, আমাদের আকিদার মেইন পয়েন্ট হচ্ছে ৬টা, তাই না? মানে ইমানের মেইন পয়েন্ট ৬টা। আমান্তু বিল্লাহি মালাইকাতি, মানে আল্লাহ, তার ফেরেশতা, কুতুবি তার কিতাবসমূহ, রসুলি তার আহ, রসুলগণ, ওয়াল ইয়াউমিল আখিরি মানে আখিরাতের দিন, এবং কদর খাইরি শাররি। এই ৬টা পয়েন্ট থেকে ৮টা বইয়ের একটা সেট আছে ডক্টর ওমর আল আশকারের, ইংরেজিতে পাওয়া যায়। আইআইপিএইচ এর বই, ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, সৌদি আরবে, তাদের বই। এটা আসলে একটা কালেক্টেবল, আপনাদের বাসায় রাখতে পারেন, যা আল্লাহ তৌফিক দিয়েছেন। হজে ওমরাতে কেউ গেলে ওখানে পাওয়া যায়, আপনার মক্কাতে পাওয়া যায়। মক্কার ওই আব্দুল আজিজ গেট দিয়ে বাইর হলে এক পাশে হিলটন টাওয়ার, এক পাশে ক্লক টাওয়ার, দুইখানেই আছে বইয়ের দোকান, দুইখানেই পাবেন আপনি, দুই জায়গাতেই পাওয়ার কথা। আর আইআইপিএইচে পাওয়া যায়, সম্ভবত ঢাকায় পাওয়া যেতে পারে, মানে ঢাকায়ও এখন কিছু কিছু বই জায়গায় এসব বইগুলো পাওয়া যায়। তো আমি মনে করি পুরো সেটটাই কালেক্টেবল, সবার কাছে রাখা উচিত। কারণ এগুলো আকিদা পয়েন্ট, মানে জিন জিন এই ডক্টর অমর আজকের ৬টা পয়েন্ট থেকে ৮টা বই লিখছেন। তো এই যে ফেরেশতায় বিশ্বাস করে দুই ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে যে ফেরেশতায় বিশ্বাস, আর একটা হচ্ছে জিনে বিশ্বাস। কারণ ফেরেশতার বিশ্বাসের সাথে সাথে চলে আসবে যে শয়তানেও আমাদের বিশ্বাস করতে হবে। শয়তান কিন্তু একটা আকিদার ব্যাপার। শয়তানের বিশ্বাস যদি কেউ না করে, সে কিন্তু তার কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি বলে শয়তান বলতে কিছু নাই, তাহলে আল্লাহর বহু কথা, বহু আয়াত মিথ্যা হয়ে যাবে, তাই না? সুতরাং শয়তানের বিশ্বাসটা হচ্ছে বা জিনে বিশ্বাসটা হচ্ছে আমাদের আকীদার অংশ। সেই জন্যই আমাদের জানা উচিত যে এই সম্বন্ধে, এই সমস্ত ব্যাপারে আমাদের সঠিক বিশ্বাসগুলো কি হবে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন বা আমার যদি জীবনের সময় থাকে, আপনাদের সাথে যদি আমার সময় থাকে, তাহলে আমি হয়তো কখনো ওইখান থেকে কিছু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এইসব শেষ হওয়ার পরে, এখন যেসব প্রায়োরিটি বেসে পড়তেছি আমরা, এগুলো শেষ হওয়ার পরে ইনশাল্লাহ। আচ্ছা,
কেউ যদি মনে করে, এখানে দেখেন আকীদা কোথায় আমাদের আকীদাটা নষ্ট হয়ে যাবে এই বিষয় নিয়ে, বা আমরা কাফির হয়ে যেতে পারি, সেটা দেখেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। Whoever believes that witchcraft can cause harm or bring benefit without the permission of Allah is a kafir. যে মনে করে যে আল্লাহর অনুমোদনের দরকার নাই, অনুমোদন ছাড়াই জাদু টোনা কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারবে অথবা কারো লাভ করতে পারবে, সে কাফের। অর্থাৎ জাদু টোনার মাধ্যমে ক্ষতি হয়, এটা এটা হাকিকত। কারো লাভও হইতে পারে কখনো, এটা হাকিকত। কিন্তু আল্লাহর অনুমোদন ছাড়া হবে না। এবং আল্লাহর অনুমোদনের ব্যাপারটা একবারে মনে গেঁথে নিলে হয় যে এই মহাবিশ্বে একটা অ্যাটম, একটা ধূলিকণা, মানে তার পজিশন থেকে এক বিন্দু সরে না আল্লাহর অনুমতি ছাড়া। এইটা হচ্ছে কারেক্ট বিশ্বাসের। আমি অনেক সময় বলি যে আপনারা যারা মুভি, আগের দিনের মুভি বা সিনেমা বা চলচ্চিত্র যেটাকে বলে, যে কোনো চলচ্চিত্র, সেটার সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা জানেন যে 16 ফ্রেমস পার সেকেন্ড, এক সেকেন্ডে 16টা ওই ফ্রেম আর কি, ফটো তোলা হয় যে নেগেটিভ বা ইসের রিল যে থাকে সিনেমার বা মুভির রিল, সেটা 6টা ছবি এক সেকেন্ডে স্লাইড করে যাবে প্রজেক্টরের উপর দিয়ে, তবে আপনি একটা জিনিসকে মুভিং দেখবেন। এখন ধরেন থিওরিটিক্যালি কেউ যদি হঠাৎ স্টপ করে দেয়, তাহলে আপনি দেখলেন যে গ্লাসটা মুখ পর্যন্ত উঠছে কিন্তু মুখে যায়নি। তার কারণ হচ্ছে ওই ওই ফ্রেমগুলা থেমে গেছে। সুতরাং এই চলচ্চিত্রের ছবিটা আর বা যে মুভমেন্টটা ছিল সেটা কমপ্লিট হয় নাই। আল্লাহর এইগুলার এটা একটা উদাহরণ, অ্যানালজি দিতে গিয়ে, যে আল্লাহর ব্যাপারগুলো তাই, মানে আল্লাহ প্রতিটি মুভমেন্টের জন্য, এই জন্য আমরা বলি কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রতিটি মুভমেন্টের জন্য আল্লাহর অনুমোদন লাগবে। আল্লাহর অনুমোদন ছাড়া কোনো মুভমেন্ট হবে না। আপনি গ্লাসটা মুখে তুলছেন, ঠিক ওই মুভিতে যেরকম ফ্রেমটা আটকে গেছে বা প্রজেক্টরটা স্টপ করে দেওয়া হয়েছে বা রিলটা স্টপ করে দেওয়া হয়েছে, আর আপনার দেখলেন না যে মুখে গেল। আর বাস্তব জীবনে যেটা হচ্ছে যে প্রতিটি মুভমেন্ট, ধরেন আপনি গ্লাসে করে পানি দিয়েছেন, খাবেন, আপনার ঠোঁটের কাছে এসে আল্লাহর আর অনুমোদন ছিল না, আপনি মারা গেছেন অথবা গ্লাসটা পড়ে গেছে, কথার কথা। এরকম প্রত্যেকটা ইভেন্টের জন্য আল্লাহর অনুমোদন দরকার, এটা মনে গেঁথে নেবেন, তবেই আর এই সমস্ত জিনিসে কনফিউশন হবে না। তো যাই হোক, যেটা বলতেছেন যে ইন ইট সেলফ কেউ যদি মনে করেন যে একটা জাদুঘর এটা করতে পারে, একটা একটা আহ, আহ, ঝাড়ফুঁক করা লোক এটা করতে পারে, ওটা করতে পারে, তাহলে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের মনে আছে আপনাদের 7 নম্বর পয়েন্ট ছিল, ইমান বিনষ্টকারী বিষয়ে 7 নম্বর পয়েন্ট ছিল, তন্ত্রমন্ত্র জাদুটোনা এগুলার ব্যাপারে যারা বিশ্বাস করে বলতে গেলে রিসোর্ট করে, এগুলোর কাছে যায়, এগুলো থেকে উপকার বা অপকার করতে চায়, সাধন করতে চায়, তাদের ইমান নষ্ট হয়ে যাবে। এবং তার সাথে এটাও আসতেছে যে, এটা বলে না, যত কিছু আছে দুনিয়া আল্লাহর অনুমোদন ছাড়া কিছু হইতে পারে, এটা 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 মনে করা মানে কিন্তু এটা এক ধরনের কুফর হয়ে গেল এবং তার ইমান নষ্ট হয়ে যাবে, ইমান বিনষ্টকারী বিষয় হয়ে যাবে। Whoever believes that it is permissible, কেউ যদি মনে করে যে এই জাদুটোনা বা এগুলা, এই যে বান মারা, এই সমস্ত জিনিস জায়েজ বা পারমিসিবল, মাস্ট বি এক্সিকিউটেড, তাকে হত্যা করা উচিত। অফকোর্স হত্যা করা বলতে এখানে রাষ্ট্রযন্ত্রের কথা বলা হচ্ছে, আপনি আমার হত্যার কথা না। বিকজ দ্য মুসলিমস আর ইউনানিমাসলি অ্যাগ্রিড দ্যাট ইট ইজ হারাম। মুসলমানদের ভিতর কোনো রকম বিতর্ক নাই, কোনো মতবিরোধ নাই যে এটা হারাম। সো দ্য ওয়ান হু প্র্যাকটিসেস উইচক্রাফট মাস্ট বি আস্কড টু রিপেন্ট। যে এই সমস্ত জাদুটনা করে, বান মারে, গিট্টু মারে, ঝাড়ফুঁক করে, চুলে গিট্টু মারে, বা আপনার আরও কিছু যে সমস্ত করে আর কি, তাকে তবা করতে বলতে হবে। ইফ হি রিপেন্টস, অল ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ হি ইজ টু বি এক্সিকিউটেড। যদি সে তবা করে ঠিক আছে, ফাইন, আর নাহলে তাকে হত্যা করতে হবে। আপনি জানেন বোধহয় যে কয়েক বছর আগে, আমার মনে হয় 2-3 বছর আগে, সৌদি আরবে একজন মহিলাকে শিরচ্ছেদ করা হলো এই কারণে, জাদুটনার কারণে। 2-3 বছর আগে এটা আসছিল খবরে আর কি। এরপরে বলতেছেন, ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ আহলে সুন্নাহ ওয়াল জামা ইজ টু বিলিভ ইন গুড ড্রিমস। আহলে সুন্নাহ ওয়াল জামার মূল নীতির একটা হচ্ছে যে ভালো স্বপ্নে বিশ্বাস করা, অর্থাৎ এমন স্বপ্ন হইতে পারে যেটা আল্লাহর তরফ থেকে একটা নিদর্শন, বা আল্লাহ কাউকে কাউকে এটা দিচ্ছেন। আপনি দেখবেন যে অনেক মানুষ আছে যারা হয়তো রাত্রে একটা স্বপ্ন দেখলো, সকালে সেটা দেখতেছে যে সেটাই হচ্ছে।
সাধারণ মানুষের ভিতরে হইতে পারে সেটা, উইচ আর এ পার্ট অফ প্রফেটহুড। এমনিতে ভালো স্বপ্ন নবুয়তের একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগের 6 মাস ধরে যা দেখতেন সেটাই বাস্তবে, স্বপ্নে যা দেখতেন সেটা বাস্তবেই হতো। আহ, বাস্তবে কার্যকর হইতো বা বাস্তবে সেটা ঘটতো। এরকম একটা সময় গেছে নবুয়তের আগের 6 মাস। এই জন্য উনি বলছেন একটা হাদিসে যে 146 মানে 23 বছর উনি করছেন। তার 23 বছর ছিল তার নবুয়ত। আর ওই 6 মাস মানে এখানে এই থেকে বলছেন যে 146 অফ নবুয়ত মানে নবুয়তের 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ 23 বছরে 6 মাস হচ্ছে 23 বছরে 46 ভাগের 1 ভাগ, সেই হিসাবে বলছেন আর কি। আচ্ছা, and they also believe that the righteous have sound insight। এবং আলোচনা জামা এটাও মনে করে যে যারা রাইটিয়াস, যারা সালেহীন, তারা স্বপ্ন দেখেন এবং তারা তাদের সেই দেখাটা আর কি মানে সঠিক, এবং বুঝটা দেখাচ্ছে। এখানে ইনসাইট বলতে বোঝানো হচ্ছে বোধটা বা বুঝটা হচ্ছে সঠিক। এখানে দিচ্ছেন, কোরআনের আয়াত কোট করতেছেন দলিল হিসাবে। এটা হচ্ছে আপনার সূরা সাফফাত 102 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম বলল, ও মাই সন, হে আমার ছেলে পুত্র, আই হ্যাভ সিন এ ড্রিম দ্যাট আই এম স্লটারিং ইউ। আমি দেখছি যে আমি তোমাকে কোরবানি দিচ্ছি, তোমাকে জবাই করতেছি। ইসমাইল কি বললেন, ইব্রাহিমের সন্তান, ছেলে? হি সেড, ও মাই ফাদার, হে আমার বাবা, ডু দ্যাট হুইচ ইউ আর কমান্ডেড ইনশাআল্লাহ। আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা করেন ইনশাআল্লাহ। ইউ শ্যাল ফাইন্ড মি অ্যাজ সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতর পাবেন। মানে এই যে ব্যাপারটা, মানে উদাহরণ, একটা স্বপ্ন দেখছিলেন এবং স্বপ্ন দেখে আহ, ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যেহেতু নবী বা আল্লাহর পছন্দনীয় তিনি কিন্তু ঠিকই বুঝছিলেন যে এই স্বপ্নটার মানে কি, মানে এই বুঝটা বলতেছে যে সঠিক বুঝ থাকে বা সঠিকই থাকে। আমরা আজকে এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ। অনেকক্ষণ হয়ে গেছে। এরপরে আমরা ইনশাল্লাহ আরেকটু বাকি আছে, সেটা শেষ করে পরের চ্যাপ্টারটা যাবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যা শুনলাম তার ভালো যেটুকু বা যেটুকু আমাদের মানে উপকারী, সেটা জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। সব শুনে অন্তরটা যেন আমাদের কঠিন না হয়ে যায়, যে তথাপি আমাদের জীবনে কোনো কিছু বাস্তবায়িত হয় না, আমরা শুধু শুনি এবং আমাদের ভেতরে কিছু ঢুকে না, সেরকম যেন না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।